দিন তো নন স্টপ, মানে আপনি ফেসবুক খুলুন, ইনস্টাগ্রাম খুলুন, যা কিছু মানে ডিজিটাল খোলা যায় সবকিছুতেই এই প্লেন ক্র্যাশ। মানে এটা সব দেখে দেখে আর ভালো লাগে না। মানে কি বলবো, যে এয়ার ইন্ডিয়া ফ্লাইট যেটা 171, এটা রেগুলারলি শিডিউল করা থাকে, ইন্টারন্যাশনাল ফ্লাইট এয়ার ইন্ডিয়ার। এটা সবসময় আহমেদাবাদ এয়ারপোর্ট থেকে লন্ডন অব্দি যায়। কিন্তু এই ফ্লাইটটা জাস্ট 12 তারিখে, 12 জুন 2025-এ জাস্ট টেক অফ হয়েছে 1:38-এ। আর টেক অফ হওয়ার কিছুক্ষণ পরেই, জাস্ট 30 সেকেন্ডস, না মানে 30 সেকেন্ড না, কিছু দূর যাওয়ার পরেই মানে এটাকে আর মানে উপরে যাচ্ছিল না। বলছে যে টেকনিক্যাল ফেলোর, যেটা হোক সেটা। পড়লো তো পড়লো, এভাবে পড়লো যেটাতে পড়াতে টোটাল প্যাসেঞ্জার ছিল 242 জন। পুরো তো সেখানেই শেষ। আর একজন লোক, সে খুব লাকি ছিল, 11A সিটে ছিল। সে তো বেঁচে গেছে। মানে বেঁচে গেছে বলে তাকে তো ভগবানের সমান বলা চলে, যে কিভাবে বাঁচলো। ওনার মানে এখানে মোটামুটি ইন্ডিয়ার প্যাসেঞ্জার ছিল 169 জন, আর ক্রিউ মেম্বারও ছিল 12 জন। অল টোটাল ইন্ডিয়ান ছিল 181, আর ইউকের ছিল 53 প্যাসেঞ্জার, আর পর্তুগালেরও ছিল 7 প্যাসেঞ্জার, আর কানাডারও ছিল একজন। মানে অল টোটাল ক্রিউ মেম্বার অ্যান্ড প্যাসেঞ্জার মিলে 242 ছিল। এখন 242-র মধ্যে শুধু 241-ই শেষ, শুধু একজনই বেঁচেছে। আর সব থেকে এখানে আশ্চর্যজনক, মানে যেটা দেখলাম আমরা, যে সেখানে একটা লাড্ডু গোপালও ছিল, সেটারও কিচ্ছু হয় নাই। যেটা একটা আহ, মানে কি ছিল, এটা ভাগবত গীতা, সেটারও কিচ্ছু হয় নাই। একটা পেজও মানে জ্বলে নাই, কোনো কিচ্ছু হয় নাই। এটা কি মহিমা সেটাতে মানে বোঝা মুশকিল। ভগবানেরই মহিমা এটা, যে কিছু হলো না। কিন্তু যদি কিছু নাও হয়, ভগবান তো ছেলে সবাইকে বাঁচা দিতেও পারতো। এখন জানি না, মানুষে বলে গীতাতে আছে, যে যেরকম কর্ম করে সে সেরকমই ফল পায়। আমি যদি ভালো কর্ম করি, তার ফল ভালো আসে। যে খারাপ কর্ম করবে, তার ফল খারাপ হবে। আর কি জানি, এই যারা এরকম হয়েছে তাদের হয়তো মেবি ভগবান, যাদের কোনো মানে খারাপ কর্মই ছিল না, তাদেরকে হয়তো মেবি নেক্সট জন্ম অতি ভালো জায়গায়, খুব তাড়াতাড়ি খুব ভালো জায়গায় খুব ভালো কিসে দিবে। আর আমরা এটাই চাই, প্রত্যেকে খুব ভালো জায়গায় ভালোভাবে জন্মগ্রহণ করুক। তাছাড়া তার কিছু বলার নাই। আর এই ফ্লাইটের যে ক্যাপ্টেন ছিল, মেইন ক্যাপ্টেন সুমিত, ওনার এজ ছিল 58। আর উনি এত এক্সপিরিয়েন্স ছিল, ওনার মোটামুটি 8200 আওয়ার্স উনি ফ্লাইং এক্সপিরিয়েন্স আছে ওনার। তো আর ওনার সব খারাপ লাগলো কি, ওনার বাবা এত বয়স্ক, 88 ইয়ার্স, আর উনি নিজে বিবাহিত না, বিয়া করেননি। উনি মানে বলছিল, আমি আর রিটায়ারমেন্ট নিয়ে এখন আমি তোমার সঙ্গেই, তোমারই শুশ্রূষা করব, তোমার সঙ্গে সেবা করব। তা আজকে মানে ওনার বাবার কি অবস্থা হতে পারে। হ্যাঁ, এত বয়স্ক বাবা, আর শুনে আমি কি করব, সবই ভগবানের মানে লীলা, বলার কিছুই নেই। আর ফ্লাইটে তো যারা ছিল ছিল, তাদের তো ছিল, কিন্তু যারা ফ্লাইটে ছিল না, যেখানে ফ্লাইটটা ক্র্যাশ হয়ে পড়েছে, মেডিকেল এই ক্যান্টিনটার ওখানটায়, তাদের কথা তো ভাবেন। তাদের যে, তারা তো ভাবতেও পারেনি। ওরা ক্যান্টিনে খাচ্ছিল, কেউ দুপুরে লাঞ্চ করছিল, তারা তো ওইভাবেই কি হয়ে গেছে, হাতে কারো কারো স্পুন হাতে নিয়ে ওখানেই শেষ। এরকম দৃশ্য দেখা গেছে। মানে গ্রাউন্ডের লোক মোটামুটি 38+ লোক মারা গেছে, আর ইনজিওর্ড তো 60+। তো ওদের কথা ভাবেন। ওরা তো ভাবেও নেই, ওরা তো ডেইলি যেটা রুটিন, মেডিকেল কলেজের স্টুডেন্ট, প্রফেসর ওনারা ছিল, তা ওনাদের যেটা ডেইলির কাজ সেটাই করতেছিল। সেটা যে একটা হবে, এটাও তো একটা আশ্চর্যজনক কথা। আর এখান থেকে কিছু কিছু নিউজ থেকে এটাও দেখলাম, সেখানে আরিয়ান নামের একজন ছেলে, ওর এইজ, বাচ্চা ছেলে, 17 ইয়ার্স। ও নাকি গুজরাট থেকে আহমেদাবাদে ঘুরতে আসছে। গ্রামের ছেলে, ফার্স্ট টাইম ও আহমেদাবাদে আসছে। আহমেদাবাদে আসার পরে ও যখন মানে মানে প্লেনটা যাচ্ছিল উপর থেকে, ও আর কি ভিডিও রেকর্ড করতেছিল।
আর ভিডিও রেকর্ড করতেছিল মানে কি, সে গ্রামের ছেলে যেহেতু, তো সে আর কি ভিডিও রেকর্ড করছিল যে ও গ্রামে গিয়ে দেখাবে তাদের ফ্রেন্ডদেরকে যে দেখো আমি প্লেন দেখেছি, এত সামন থেকে প্লেন দেখেছি। কিন্তু ও রেকর্ডিং করতে করতে করা অবস্থাতেই এরকম একটু পরেই একদম ধোঁয়ায় ধোয়া হয়ে প্লেন ক্র্যাশ হয়ে আসতো, তখন ও খুব নার্ভাস হয়ে গেছিল। আর আজকে ওই ছেলেটার ভিডিওটা থাকাতে অনেকটা জিনিস মানে প্লেনের যেটা আর কি ক্র্যাশ হওয়ার যেটা ঘটনাটা, সেটা জানা গেছে আর কি এই আরিয়ান ছেলেটার জন্যই। তো এটাও মানে ও অ্যাজ এ মানে নতুন ছেলে, একটা গ্রামের ছেলে, সে এত ও ভয় পেয়েছে এত এমন ভাবে। যদিও আমরা এটা নিয়ে এই কদিন খুব ডিস্টার্ব আছি, কিন্তু বলার মানে মানে আমিও এর মাঝখানেই 12 তারিখে এটা হয়ে গেল। আর আমি 13তেই আমি কলকাতাতে গেলাম, ইন্ডিগোতে। তো আমি মা আমরা কলকাতাতে গেলাম, আমাদেরও ভীষণ ভয় লেগেছিল। সেগুলো কি মনে থাকে না, একটা ভয় 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 ভাবছিল। আবার 15তে আমি রিটার্ন আসলাম গুয়াহাটিতে। তো যাই হোক, আমার জার্নিটা তো হলো, যদিও এখন আজকাল ভয় লাগে প্লেনে উঠতে, কিন্তু আমি ভগবানের কাছে ওটাই প্রার্থনা করি আর যাতে এরকম না হয়। আর ফ্লাইটেরও যদি এরকম কোনো কিছু ধরনের কোনো ডিফেক্ট থাকে বা কোনো কিছু, অথরিটিকে ওটাই মানে আমি রিকোয়েস্ট করি যে আগেই যাতে সব কিছু ভালো মতন প্রপার চেক আপ হওয়ার পরেই যাতে ফ্লাই করে। আর যারা মারা গেছে তাদের পরিবারের সবার জন্য অনেক মানে কি বলবো, বলার তো কিছু নাই। ভগবান তাদেরকে ভালো রাখুক। আর যারা মারা গেছে তাদেরও আত্মার শান্তি কামনা করি। আর ইন ফিউচার যাতে আমাদের আর এরকম না হয়, কারণ এটা একটা অনেক বড় ওয়ার্ল্ডের একটা সব থেকে বড় একটা মানে প্লেন ক্র্যাশের ভিতরে একটা মানে একটা রেকর্ড। এটা যাতে আর আমরা কোনোদিন না পাই। তাহলে ভিডিওটা এখানেই ছাড়লাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই আমি কামনা করি।